এটাও এপিস্টাসিস। এপিস্টাসিস শব্দের অর্থ কি? তৌহিদ বলো, এপিস্টাসিস শব্দের অর্থ কি? তৌহিদ জানি না স্যার। কিন্তু একটু লজ্জাও লাগলো না বলতে? জিনের বৈশিষ্ট্য প্রকাশে স্যার বাধা দেওয়া। বাধা দেয়া, হ্যাঁ, জিনের বৈশিষ্ট্য প্রকাশে যে বাধা দেওয়া, বৈশিষ্ট্য প্রকাশে যে বাধা প্রদান করা, সেটাকেই বলা হয় এপিস্টাসিস। এবং সেটা আমরা গত ক্লাসে দেখছি, যদি এমন হয় দুইটা অ্যালিল পাশাপাশি থাকে, এর মধ্যে একটা অ্যালিলের একটা নির্দিষ্ট দায়িত্ব যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে, আর আরেকটা অ্যালিল ওর ওরকম নির্দিষ্ট কোনো দায়িত্ব নাই যে বৈশিষ্ট্য প্রকাশ করবে, কিন্তু ওর দায়িত্ব হচ্ছে সুযোগ পেলেই এই বৈশিষ্ট্য প্রকাশকারী অ্যালিলটাকে বাধা দেবে, যে না তুমি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এইটা হচ্ছে ওর কাম। আসলে এটার হচ্ছে আকাম, এটা কোনো ভালো কাম না, এটা তো আকাম। এইটা হচ্ছে আকাম আলা এলিল, এটা আকামের এলিল, ওর কোনো ভালো কাম নাই। এ কি করে না করে সেদিকে তাকায় থাকে এবং ওরে বাধা দেওয়ার চেষ্টা করে। তার মানে এই যে এলিলটা, এই এলিলটার নাম হচ্ছে এপিস্টাটিক এলিল। এর ভেতরে যে জিন, তার নাম হচ্ছে এপিস্টাটিক জিন, বাধাদানকারী জিন। আর যাকে বাধা দেয়, মানে যে বাধা প্রাপ্ত হয়, তার নাম হচ্ছে হাইপোস্ট্যাটিক এলিল বা হাইপোস্ট্যাটিক জিন। আর এই যে এলিল, এই এলিলকে বাধা দিচ্ছে, এই বাধা দানের ঘটনাটাকে বলা হয় এপিস্টাসিস। বুঝাতে পারছি না পারিনি? তৌহিদ বলো। জি স্যার বুঝছি, পড়ছিলাম এগুলা। পড়ছিলা? সব পরিটরে বসে রয়েছে, দেখো সবশেষে আবার খুঁজে আবার লিখতে পারলে পরীক্ষার সময় সব আউলিয়ে যায় না। ঠিক আছে, এখন আজকে আমরা যে জিনিসটা দেখব, গত ক্লাসে কিন্তু আমরা একটা জিনিস বলছি, এপিস্টাসিস দুই রকম হতে পারে। একটা হতে পারে প্রকট এপিস্টাসিস, আর একটা হতে পারে প্রচ্ছন্ন এপিস্টাসিস। গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা কিন্তু ছিল প্রকট এপিস্টাসিস, কিন্তু আজকে আমরা একটা এপিস্টাসিস দেখব যেটার নাম হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টাসিস। অর্থাৎ বাধাদানের ক্ষমতা প্রয়োগকারী জিন যদি প্রকট অবস্থায় ক্ষমতা প্রাপ্ত হয় তাহলে সেটা হবে প্রকট এপিস্টাসিস, আর যদি ওই বাধাদানের ক্ষমতাটা সে প্রচ্ছন্ন অবস্থায় শো করে তাহলে সেটা হবে প্রচ্ছন্ন এপিস্টাসিস। তাহলে আজকে আমরা এপিস্টাসিসের যে বিষয়টা আলোচনা করব তার নাম হচ্ছে প্রচ্ছন্ন এপিস্টাসিস, এবং শুধু প্রচ্ছন্ন এপিস্টাসিস না, তার নাম হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। এপিস্টাসিস ইংরেজিতে তুমি লিখতে পারো ডাবল রিসেসিভ এপিস্টাসিস, ডাবল রিসেসিভ এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বা ডাবল রিসেসিভ এপিস্টাসিস। ইংরেজি না লিখলেও চলবে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। এবং এটা কিন্তু আমরা মানুষের মধ্যে দেখতে পাবো, মানুষের মধ্যে এটা আমরা দেখতে পাবো। মানুষের, তোমরা তো অর্গানিক 11টা পর্যন্ত টাইম, 9টা 15, বুঝি না কি বললো, আবার বললো কে? ভুলে স্যার আমি তৌহিদকে দিছিলাম স্যার। সিফাত, আমি গালিব মানে তৌহিদকে দিছিলাম স্যার। বুঝছি বুঝছি, সরি, যাই হোক। আচ্ছা যাই হোক, এখন শোনো, এটা আমরা মানুষের মধ্যে দেখতে পাবো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। বিষয়টা বললেই বুঝতে পারবা, তারপরে সংজ্ঞা দিব। আমরা সবসময় তো সংজ্ঞাটা পরে দিই, ঘটনাটা আলোচনা করি, বুঝি, তারপরে সংজ্ঞাটা দিই। এবং তোমরা খেয়াল করে দেখবা আমার কোনো সংজ্ঞা তোমার বইয়ের সংজ্ঞার সাথে মিলবে না, একটা সংজ্ঞাও না। কিন্তু তুমি যেটা লেখো, বইটা লিখলো ঠিক আছে, এটা লিখলো ঠিক আছে, আমি করছি কি ওটাকে একটু সহজ ভাষায় দিয়েছি। তুমি বইয়েরটা হয়তো মনে রাখতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা সহজ ভাষায় বুঝলে মনে রাখতে অসুবিধা হবে না। আচ্ছা, তোমরা খেয়াল করেছো কিনা, কিছু মানুষ আছে যারা জন্মগতভাবে বোবা এবং জন্মগতভাবেই কানে শোনে না, এবং এই দুইটা একই সাথে সিম্পটম দেখা যায়। এরকম দেখছো তোমরা? জি স্যার। হ্যাঁ, যে মানুষটা কানে শোনে না সে আবার কথাও বলতে পারে না, এবং এটা একসাথেই দেখা যায় এই ক্যারেক্টার দুইটা। বোবা না বলে আমরা যদি তাকে বলি মুখ, আর কানে শোনে না না বলে আমরা যদি তাকে বলি বধির, তাহলে একটু শুনতে ভালো লাগবে। তোমাদের আপত্তি আছে কানিজ? বোবাকে আমরা বলবো মুখ, আর যে কানে শোনে না তাকে কি বলবো? বধির। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা এরকম দেখছি যে বোবা হয় সে অলওয়েজ বধিরই হবে এমন না স্যার?
হ্যাঁ অলওয়েজ বধির হবে এমনই, সেটাই তো আমি বলেছি, সেটাই তো বলেছি জন্মগতভাবে যে মানুষটা বোবা তাকে আমরা সবসময় বধির এরকমটাই দেখতে পাই, কিন্তু তার পেছনে কারণটা কি সেটাই আমরা আলোচনা করব। কারণটা হচ্ছে আসলে মানুষের এই যে কানের যে পর্দা তৈরি হয়, সেই পর্দা তৈরির জন্য দায়ী যে জিন বা অ্যালিল, আর আমাদের যে স্বর যন্ত্র আছে যেটাকে ইংরেজিতে বলে ল্যারিংস, তার ভিতরে তো ভোকাল কর্ড বা স্বর পর্দা থাকে যার মাধ্যমে আমরা কথা বলি। সেই স্বর পর্দা উৎপাদনকারী জিন, এই দুইটা অ্যালিল পাশাপাশি অবস্থান করে। এই অ্যালিলটা মনে করো কানের পর্দা তৈরি করবে, আর এই অ্যালিলটা মনে করো স্বর পর্দা তৈরি করবে। প্লিজ মন দিয়ে খেয়াল করবে, হ্যাঁ। আচ্ছা, কানের পর্দা যদি তৈরি না হয় তাহলে কি তুমি শুনতে পাবা সিফাত? না স্যার। আর স্বর পর্দা বা ভোকাল কর্ড যদি তৈরি না হয় তাহলে কি তুমি শুনতে পাবা? স্যার তাইলে না, স্যার। কথা বলতে পারবো না। না, আমি বলি, আমার কথা শোনো। স্বর পর্দা তৈরি না হলে তো তুমি কথা বলতে পারবে না, আর কানের পর্দা তৈরি না হলে তুমি শুনতে পাবা না, এই তো বিষয়টা। হ্যাঁ আচ্ছা, স্যার। একটা কথা আমার মনে আসছে, সেই কথাটা একটু বলি। এখানে তো যারা বরিশালের তারা তো এই কিছুদিন পরেই আবার অফলাইনে আমরা ফিরে যাব। আমার প্ল্যান হচ্ছে এই অনলাইনে যে ক্লাসগুলো আমি নিচ্ছি, যারা অফলাইনে ফিরে আসবে তাদেরকে আমি এই জিনিসটা অফলাইনে আরেকবার রিপিট করে আরেকবার বুঝিয়ে দেব। তাতে করে এই অনলাইনে বোঝাতে গেলে যে একটু গ্যাপ থাকে বলে ওদের মনে হয়, সেটা ওই সময় কাভার হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিব। আর যারা অনলাইনেই থাকবে, যারা ঢাকা ভিত্তিক বিভিন্ন কলেজে আছো, আমি প্রথমে আগে শেষ করি জেনেটিক্স এর পুরো চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একবার রিভিশন দিয়ে তারপর তোমাদের ছাড়বো। তাহলে তোমাদের সরাসরি এখন একবারে যেখানে যা কিছু কম বেশি গ্যাপ আছে সেটা আবার ওই সময় কাভার হয়ে যাবে, ওই সময় বেশি সময় লাগবে না, একদিনে 2-3টে এক্সপেরিমেন্ট আমি বুঝিয়ে দিতে পারবো। কি আমার সাথে তোমরা একমত? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। হ্যাঁ ঠিক আছে। মানে শেষ করার পরেও আমরা একটা সপ্তাহ এটার উপরে আবার একটু চর্চায় আনবো, তাহলে আর কোনো গ্যাপ থাকবে না ইনশাল্লাহ। স্যার আমাদের উপর এরকম অত্যাচার আমরা একবারই করবো। না, তুমি যদি আগে ভাগে পড়ে বুঝে থাকো, আমি বুঝছি আগে ভাগে পড়ে বুঝে রাখছো, তোমাকে রিলিজ দেওয়া হলো, তুমি প্রয়োজন বোধে ওই কয়টা দিন ঘুমাবা, রেস্ট নিবা। তুমি এমনিও মাঝে মধ্যে আসো না, তো এখন ওই সময় না আসলেও আমি মাইন্ড করবো না। তো যাই হোক, এখন শোনো, একজন মানুষের যদি কানের পর্দা তৈরি না হয় স্বাভাবিকভাবে সে কানে শুনবে না, আর যদি স্বর পর্দা তৈরি না হয় তাহলে সে স্বাভাবিক কথা বলতে পারবে না, এটাই তো স্বাভাবিক। তো ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কি, এই কানের পর্দা তৈরির জন্য দায়ী যে দুইটা জিন, তাদেরকে মনে করো যে কোনো একটা সিম্বল দিয়ে আমি প্রকাশ করি। মনে করো কানের পর্দা তৈরির জন্য হিয়ারিং, তো এইচ দিয়ে প্রকাশ করলাম। এখন যদি এই দুইটা জিন এইচ হয়, কানের পর্দা তৈরির জন্য দায়ী দুইটা জিন এইচ, তাহলে এই ব্যক্তির কানের পর্দা তৈরি হবে শুনতে সক্ষম। একটা যদি ক্যাপিটাল এইচ হয়, একটা স্মল এইচ হয়, তাহলেও তার কানের পর্দা তৈরি হবে, সেও কিন্তু শুনতে সক্ষম হবে। কিন্তু যদি দুইটা স্মল এইচ হয় তাহলে কিন্তু আর কানের পর্দা তার আর তৈরি হবে না, অক্ষম। সে শুনতে তাহলে সে পারবে আর না। শুনতে পাবে না। শুনতে না পেলে তাকে আমরা কি বলবো? শুনতে অক্ষম। ওই শুনতে বধির, অক্ষম বা বধির। বধির, ওই বধির। একই কথা। হ্যাঁ, শুনতে অক্ষম মানে বধির, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এখন ঠিক আছে, এখন স্বর পর্দা ভোকাল কর্ড, এটা তৈরির জন্য দায়ী যে দুইটা জিন, মনে করি তাকে আমি এস দ্বারা চিহ্নিত করতে চাই। এস, তুমি তোমার অন্যটাও ইয়ে করতে পারো, কি কোনটা বলবো? ভয়েস, ভি দিয়ে চিহ্নিত করি, ভি। তার মানে যদি তার দুইটা ক্যাপিটাল ভি হয়, ভোকাল কর্ড বা ভয়েস, তাহলে সে কিন্তু কথা বলতে পারবে। পারবে কথা, হ্যাঁ কথা বলতে পারবে। সক্ষম, হ্যাঁ সক্ষম। যদি একটা ক্যাপিটাল ভি হয়, একটা স্মল ভি হয়, তাহলেও কথা বলতে সক্ষম। তাহলেও ভোকাল কর্ড তৈরি হবে, কথা বলতে পারবে। কিন্তু যদি দুইটা স্মল ভি হয় তাহলে তো কথা বলতে ভোকাল কর্ড অক্ষম। তৈরি হবে, পারবে না। পারবে না। তাহলে তাকে আমরা কি বোবা। বলবো? বোবা। বোবা অথবা মুখ, ঠিক না? জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাকে একটা জিনিস ভাববো বা বলতে বলবো, একজন ব্যক্তির যদি এমন হয় দুইটা এইচ ক্যাপিটাল, এর পাশেই তো ভি থাকে,
দুইটা ভি স্মল, এরকম যদি জিনোটাইপ হয় তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে কি হওয়া উচিত বলো? স্যার শুনতে কানে পারবে শুনবে কিন্তু কিন্তু বলতে বলতে শুনতে পারবে পারবে না। কিন্তু কথা বলতে হ্যাঁ, পারবে না। শুনতে পারবে কিন্তু বলতে পারবে না, এটাই তো হওয়ার কথা নাকি? জি স্যার, স্যার এরকম আছে স্যার। আছে, আমার কথা শোনো, কি আছে ওটা পরে বলি। এরকম তো হওয়া উচিত যে সে শুনতে পারবে কারণ তার হিয়ারিং ওকে, কিন্তু ভয়েস ডাউন, কথা বলতে জি পারবে স্যার। না, এরকম হওয়া উচিত না? জি স্যার। কিন্তু না, কেন না? কারণ এই যে দুইটা জিন, এই দুইটা জিন যখন প্রচ্ছন্ন হয়ে গেল তখন তাদের মধ্যে একটা বাধা দানের ক্ষমতা চলে আসলো। তখন সে কি করবে? এই এইচ ওকে থাকা সত্ত্বেও, দুইটা প্রকট থাকা সত্ত্বেও এই এইচ এর উপরে সে বাধা দানের ক্ষমতা প্রয়োগ করবে, এবং এই ব্যক্তির এখানে ভয়েস তো ডাউন অলরেডি আছেই, বলতে তো পারবে না বটেই, শোনার যে ক্ষমতা সেটাকেও সে দমিয়ে রাখবে। এই ব্যক্তি কিন্তু মুখ বধির হয়ে যাবে, কারণ এখানে এই স্মল ভি জিন দুইটা এপিস্ট্যাটিক ক্ষমতা সম্পন্ন হয়ে গেছে, যে কারণে এইচ দুইটা ক্যাপিটাল থাকলেও কোনো লাভ নাই, ওর উপরেও পাওয়ার অ্যাপ্লাই করবে, পাওয়ার অ্যাপ্লাই করে ওকে এইখানে যেরকম মুক্ত হয়েই গেল, বধির হতেও তাকে বাধ্য করবে। আবার আরেকটা অপশন দেখো, একজন ব্যক্তির যদি এই রকমের জিনোটাইপ হয়, ভি দুইটা ওকে প্রকট কিন্তু এইচ দুইটা স্মল, তখন তার নরমাল দৃষ্টিতে তোমার চিন্তা কি হওয়া উচিত? শুনতে পাবে না কিন্তু বলতে পারবে, বধির তাই না? কিন্তু কথা বলতে পারবে। হ্যাঁ, নরমাল নিয়ম অনুযায়ী এটাই হওয়া উচিত, যে তার ভয়েস ওকে ওকে থাকবে কিন্তু হিয়ারিং ডাউন থাকবে। কিন্তু না, এই এইচ দুইটাও যদি স্মল লেটার হয়ে যায় তখন তার মধ্যেও একটা এপিস্ট্যাটিক ক্ষমতা চলে আসে। সে নিজে তো কানের পর্দা তৈরি করলোই না, স্বর পর্দা তৈরির জন্য দায়ী যে জিন ভি, তাকেও সে দমিয়ে রাখবে। এই ব্যক্তিও কিন্তু মুখ বধির হতে বাধ্য হবে। অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে? এখানে এইচ হচ্ছে এপিস্ট্যাটিক জিন, ভি হাইপোস্ট্যাটিক জিন। আবার এই পাশে কিন্তু অন্যরকম, এখানে ভি হচ্ছে এপিস্ট্যাটিক জিন আর এইচ হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। তার মানে দেখা যাচ্ছে স্মল লেটার থাকা অবস্থায় ভি যেমন এইচ কে বাধা দিতে পারে, আবার স্মল লেটার থাকা অবস্থায় এইচ ও ভি কে বাধা দান করতে পারে। দুজনেই দুজনকে বাধা দান করতে পারে, কখন? নিজে যখন প্রচ্ছন্ন থাকে তখন, তাই না? ভি প্রচ্ছন্ন অবস্থায় এইচ কে বাধা দিতে পারে, আবার এইচ ও প্রচ্ছন্ন অবস্থায় ভি কে বাধা দিতে পারে। এই জন্য এই বিষয়টাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দ্বৈত মানে ডাবল, আর প্রচ্ছন্ন ও ওর উপর এপিস্টাসিস, আবার ও ওর উপর এপিস্টাসিস, দুজনেই দুজনের উপর এপিস্টাসিস, কিন্তু কখন? নিজে যখন প্রচ্ছন্ন থাকবে ঠিক তখন। বুঝাতে পারছি না পারিনি? জি স্যার। এ কারণেই কোনো ব্যক্তির যদি কোনো কারণে কানের পর্দা তৈরির জন্য দায়ী জিন স্মল লেটার হয়ে যায়, প্রচ্ছন্ন হয়ে যায়, তাহলে তার শুধুমাত্র কানের পর্দাটাই ডিস্টার্ব হয় তা না, তার স্বর পর্দাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, কারণ এই জিনটা তখন সুপার পাওয়ার হয়ে স্বর পর্দা তৈরির জন্য দায়ী জিনটাকে একদম নিষ্ক্রিয় করে দেয়। আবার ভোকাল কর্ড তৈরির জন্য দায়ী জিন যদি প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে সেও সুপার পাওয়ার হয়ে যায়, প্রচ্ছন্ন হয়ে সুপার পাওয়ার হয়ে স্বর কানের পর্দা তৈরির জন্য দায়ী যে জিন এইচ, তাকেও সে দমিয়ে রাখে এবং কানের পর্দা তাকে তৈরি করতে দেয় না, এবং এই ব্যক্তিও বাধ্য হয়ে মুখ বধির হয়ে যায়, এই ব্যক্তিও বাধ্য হয়ে মুখ বধির হয়ে যায়। আমি বোঝাতে পারছি না পারি নাই? এবং এই বিষয়টাকেই বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দ্বৈত প্রচ্ছন্ন স্যার অনেক মানুষ আছে শুনতে পায় কিন্তু বলতে পারে না, তাদের ক্ষেত্রে কি সেটা হয়? সেটা এক্সেপশন, অথবা সেটা জেনেটিক কারণ না অন্য কোনো কারণ। জেনেটিক কারণ ছাড়াও অন্য কোনো কারণেও হতে পারে। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এখন একটা সংজ্ঞা দাঁড় করাই। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর সামনে তোমরা লিখতে থাকো, লেখো পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল, তাই না? দুইটা অ্যালিল আলাদা না? এইটা মনে করো এইচ অ্যালিল, এটা মনে করো ভি অ্যালিল। এই যে মনে করো এটা এইচ আর এটা মনে করো ভি, তাই না? পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল। কি লিখছি লাইনটা? পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল। তার আগে একটা কথা বলছি না, যখন বা যদি, এরকম কিছু বলি নাই নাকি বলি নাই? বলেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। লেখো পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল যদি
পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল যদি প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল যদি প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, মানেটা কি? হ্যালো স্যার। হ্যালো, হ্যালো স্যার, শোনা যাচ্ছে না কিছু। নেট প্রবলেম। মেবি ডিসকানেক্ট হয়েছে স্যার। মেবি স্যারের যায় নাই, হয়তোবা ফোন রেখে কোথাও একটা গেছে। ফোন আসছে শিওর, কারণ মাইক অন আছে। গেছে স্যার। হ্যালো, শোনা যায়? হ্যালো, জি স্যার, সরি একটা কলার ছিল কোনো? আর একটা ফোন ঢুকছিল এই নাম্বারে মেসেঞ্জার দিয়ে। কি করব বলো তো দেখি। এত যে বলি যে এই নাম্বারে আমাকে কেউ ফোন না দেওয়ার জন্য, এই নাম্বারটা আমি শুধু ইউজ করি ক্লাস নেওয়ার জন্য। আমাকে ফোন দেওয়ার তো অন্য একটা নাম্বার আছে, সেটা না করে ক্লাস টাইমে যদি এই নাম্বারে ফোন দেয় তাহলে তো অসুবিধা হয়ে যায়, ক্লাসের খুব হ্যাম্পার হয়। শুনতে পাচ্ছ সবাই প্লিজ? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। স্যার শুনতে পাই। আচ্ছা শোনো, আমি কি বলেছি যে এইটা একটা অ্যালিল, এরকম এই হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম দুইটা, এটা একটা অ্যালিল, এটার মধ্যে মনে করো দুইটা আছে ক্যাপিটাল এইচ। এটা আরেকটা অ্যালিল, এটার মধ্যে মনে করো আছে দুইটা ক্যাপিটাল ভি, সেটাই আমি উপরে লিখছি। এখন এই অ্যালিলটার কাজ হচ্ছে কানের পর্দা তৈরি করা, হিয়ারিং। এই অ্যালিলটার কাজ হচ্ছে স্বর পর্দা তৈরি করা, ভয়েস। কখন সে এটা করবে? যখন প্রকট অবস্থায় থাকবে। তাই আমি বলেছি পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল যদি প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু উভয় অ্যালিল যদি বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায়, কিন্তু উভয় অ্যালিল যদি বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় একে অপরকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে, কিন্তু উভয় অ্যালিল যদি বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় একে অপরকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে, তবে তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বলে। কিন্তু উভয় অ্যালিল যদি বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় একে অপরকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে, তবে তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বলে। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এইচ যদি স্মল লেটার থাকে তাহলে ভি কে বাধা দিতে পারবে, আবার ভি যদি স্মল লেটার থাকে এইচ কে বাধা দিতে পারবে। তার মানে উভয় অ্যালিল একে অপরকে বাধা দেবে, কখন? যখন নিজে বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় থাকবে। বুঝাতে পারছি কথাটার মানে? না বোঝো নাই? জি স্যার, বুঝছি। কিন্তু উভয় অ্যালিল যদি বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় একে অপরকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে, তবে তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বলে। লিখতে পারছো প্লিজ? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন দেখবা এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের জন্য, হ্যাঁ, কিভাবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে স্বাভাবিক অনুপাত মনে আছে? সিমাম বলতে পারো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটা কত? স্যার 9:3:3:1। এটা ঠিক তো আছে, হ্যাঁ, এটা হচ্ছে নরমাল অনুপাত। এই অনুপাতটা দেখবা বদলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তুমি ক্লাস মিস করছো যেগুলো, সেগুলো সব রেকর্ড দেখে নিবা, লাগলে ডাউনলোড করে মোবাইলে রেখে নিবা। সব ক্লাস রেকর্ডে আছে, কিন্তু ইয়াতে রেকর্ড আছে কিন্তু গ্রুপে। হ্যাঁ সিমাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার প্রকট এবং যারা ক্লাস করো তাদের প্রতিও অনুরোধ,
তোমরা এই জেনেটিক্স এর ক্লাসের ক্ষেত্রে অন্তত একবার হলেও রেকর্ডটা আরেকবার দেখবা, সরাসরি পরে আবার একবার দেখবা। হ্যাঁ, বলো। রেকর্ড গুলো তো 2 দিন পর স্যার ডিলিট হয়ে যায় না? যায়, কিন্তু ইদানিং দেখি যাচ্ছে না, আগে তো যাইতো, এখন তো আছে, সবই দেখা যায়। কিছু ডিলিট হয়ে গেছে, এখন যেগুলো আছে তোমরা ট্রাই করে দেখো, গত এক সপ্তাহের রেকর্ড মনে হয় সবই আছে, বা থাকার কথা মনে হয় আছে। হ্যাঁ বলো, কে যেন স্যার আর কি বলতে। গতদিনের রেকর্ডটা মনে হয় স্যার নাই, আমি তো দেখার চেষ্টা করছিলাম স্যার কিন্তু পাইনি। স্যার আপনি বললে আমি একটা ড্রাইভ করে স্যার রেকর্ড গুলো রেখে দিতে পারি শুধু জেনেটিক্স এর জন্য। হ্যাঁ রাখো রাখো পাসওয়ার্ড রাখো, রেখে দিব, অসুবিধা নেই। শুধুমাত্র যারা গ্রুপে থাকবে তাদের শুধু। হ্যাঁ হ্যাঁ রেখে দাও, সমস্যা নাই। কি বললা, গতদিনের রেকর্ডটা নাই, এরকম তো হওয়ার কথা না? আছে স্যার, আমি তো স্যার দেখলাম মানে আজকে। চালু হয়নি স্যার। আছে আছে আছে, হয়তো তুমি পাসওয়ার্ড কপি করে পেস্ট করতে ভুল হয়েছে, এরকম হতে পারে। আছে তো, এই যে তৌহিদ বললো আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো এর কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা কিভাবে ব্যতিক্রম হয়ে যায় সেটা আমরা আলোচনা করব। আমরা কি করব, একজন সম্পূর্ণ সুস্থ মানুষ নিব, সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ একজন মানুষ নিব, সম্পূর্ণ সুস্থ নিব, তার মধ্যে এইচ দুইটাও ওকে, ভি দুইটাও ওকে। এখন তো কেউ কাউকে বাধা দিবে না, প্রকট অবস্থায় তো কেউ কাউকে বাধা দেবে না। এর কানের পর্দাও তৈরি হবে, স্বরপর্দাও তৈরি হবে। মনে করো এরকম একজন পুরুষ মানুষ নিলাম, এরকম একজন পুরুষ মানুষের সাথে যদি কানে শুনে না আবার কথা বলতে পারে না এরকম একজন স্ত্রী মানুষ নেই, সেটা হচ্ছে এরকম, দুইটাই এইচ যদি স্মল লেটার হয় আবার দুইটাই যদি স্মল ভি হয়, তখন তার অবস্থা কি হবে? তখন তো আর বাধা দেওয়ার কোনো দরকার পড়বে না, বাধা আর দেবে কাকে? এমনিতেই যেহেতু ভি দুইটা স্মল লেটার, তার স্বরপর্দা তৈরি হবে না। স্যার এটা আর বুঝবো এই- কিভাবে যে ওর দুইটাই স্মল? কারণ এর ক্ষেত্রে তো একটা প্রচ্ছন্ন হইলে দুইটাই একদম বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে। হ্যাঁ, এখন এটা বুঝবা কিভাবে কোন একটা বৈশিষ্ট্য বিশুদ্ধ কিনা সেটা বোঝার উপায় কি? ও তো হবে একদম মুখ বধির, তাই না? এটা তো মুখ বধির। এখন বৈশিষ্ট্য বিশুদ্ধ কিনা বোঝার উপায় কি? একই রকমের বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটা জীবের সাথে ক্রস করবা। ও হ্যাঁ স্যার, টেস্ট ক্রস। হ্যাঁ, এই তো মনে পড়ছে, টেস্ট ক্রস, তাই না? ঠিক আছে, তো ওইগুলো করে টোরে নিয়েই আমরা এই পরের এই এক্সপেরিমেন্টে আসছি। সম্পূর্ণ সুস্থ একজন নিয়ে আবার মুখ বধির একজন নিছি, ঠিক আছে তো? এবং এটা কিন্তু বিশুদ্ধ মুখ বধির, এখানে কেউ কাউকে বাধা দেওয়ার দরকার পড়ে নাই। কানের পর্দা এমনিতেই তৈরি হয় নাই, স্বরপর্দা এমনিতেই তৈরি হয় নাই, কারণ ভিটাও স্মল, এইচটাও স্মল। এই দুজনের মধ্যে যদি বিয়ে হয়, আর এটা যদি হয় মহিলা, হয় না যে কানেও শুনে না, কি বলা যায়, কথাও বলতে পারে না, কিন্তু মহিলা দেখতে অনেক সুন্দর, অথবা বাবার অনেক টাকা আছে, এগুলো দেখলে তো মানে কি বলা যায়, বিয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে পুরুষরা। আর বা পুরুষের যদি থাকে টাকা, মহিলারা দেখা যাবে যে ও যদি কানেও না শুনে আর কথা বলতে না পারে, কোনো সমস্যা নাই, বিয়ে করবো তাকে। তো যাই হোক, বিয়ে যে কোনো ভাবেই হয়েছে, ঘটা করেই হয়েছে বিয়ে। এখন তারপরের ঘটনার পরের ঘটনা কি হবে সেটা আমরা দেখব। এখন এই পুরুষটা যখন শুক্রাণু তৈরি করবে কেমন, এইচ ক্যাপিটাল বি। হ্যাঁ, আর একটা শুক্রাণু যেটা হবে সেটাও এরকম 50% এরকম, 50% এইরকম। আর এইটার এই মহিলার ডিম্বাণু কিরকম হবে, এইচ স্মল ভি, এইচ স্মল ভি, তাই না? আর তো কোনো অপশন নাই। এখন এই শুক্রাণু আর এই শুক্রাণু একত্রিত হলে প্রথম বংশধরের বাচ্চা তৈরি হবে, F1 যৌন। তার জিনোটাইপটা কেমন হবে, ক্যাপিটাল এইচ পাশে কি স্মল এইচ, তাই না? আর এটা কি ক্যাপিটাল ভি, কিন্তু ক্যাপিটাল ভি তার পাশে কি স্মল ভি, এটা স্মল, এটা কিন্তু ক্যাপিটাল। কি এরকম হবে না জিনোটাইপ? ঠিক কি না? এটা কি ধরতে পারো না নাকি? জি স্যার। এই ক্যাপিটাল এইচ এই লিখলাম, এই স্মল এইচ এই লিখলাম, এই ক্যাপিটাল ভি এই স্মল ভি এই, এটা তো সোজা। এখন এই মানুষটা কেমন হবে বলো? সুস্থ। এখানে তো বাধা দেওয়ার কোনো সিস্টেম নাই। যে কোনো একটা যদি জিন দুজনেই বিশুদ্ধ প্রচ্ছন্ন হইতো তাহলে তো বাধা দিত, কিন্তু এখানে তো বাধা দেবে না। তাহলে দেখো, মা মুখ বধির ছিল, বাবা সুস্থ ছিল, বাচ্চা কিন্তু একটাও অসুস্থ হবে না, বাচ্চা সব সুস্থ হবে। কিন্তু এই সেম কন্ডিশন যদি অন্য কোনো একটা দম্পতির হয়, সেই দম্পতির বাচ্চার সাথে যদি এই দম্পতির বাচ্চার বিয়ে হয়, তার মানে আমরা তো আর ভাই বোনের মধ্যে তো আর বিয়ে দেখাতে পারি না। এই একই রকমের বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটা দম্পতির একই রকমের জিন সম্পন্ন বাচ্চার যদি কখনো বিয়ে হয়, ক্যাপিটাল এইচ স্মল এইচ, ক্যাপিটাল ভি স্মল ভি, তাহলে দেখবা পরের জেনারেশনে এসে ঝামেলা লেগে যাবে। তো সেই ঝামেলাটা কি রকম হতে পারে সেটা আমরা দেখব। এইটাও কিন্তু সুস্থ, বাহ্যিকভাবে এটাও সুস্থ, এটাও সুস্থ,
কিন্তু এরও মা ছিল অসুস্থ, এরও মা ছিল অসুস্থ, বাবা সুস্থ ছিল। এখন ঘটনাচক্রে এই দম্পতির বাচ্চার সাথে আবার এরকমের আরেক দম্পতির বাচ্চার বিয়ে হয়ে গেল। যদি তাই হয়, বিয়ের সময় তো এত বাছ বিচার করে না যে কার বাবা অসুস্থ কার মা অসুস্থ, এগুলো তো দেখতে হয়, না দেখে ধরো বিয়ে হয়ে গেল, তখন কি হবে? এখন এ কিভাবে জিন গ্যামেট তৈরি করবে? ক্যাপিটাল এইচ ক্যাপিটাল ভি, অথবা ক্যাপিটাল এইচ স্মল ভি, অথবা স্মল এইচ ক্যাপিটাল ভি, অথবা স্মল এইচ স্মল ভি। এই 4 রকমের গ্যামেট তৈরি করবে বাবা শুক্রাণু। আর মা সেও একই রকম, ক্যাপিটাল এইচ ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এইচ স্মল ভি, স্মল এইচ ক্যাপিটাল ভি, স্মল এইচ স্মল ভি। এখানে একটু বলে রাখি, তুমি কিন্তু চাইলে এখানে এইচ ভি ব্যবহার না করে এবি অথবা এক্স ওয়াই বা এস যা খুশি তাই ব্যবহার করতে পারো। বুঝতে পারছো? এটা কিন্তু তোমার বইতে হয়তো এবি দেয়া আছে অথবা কোনো বইতে এল এম দেয়া আছে, এটা কোনো ম্যাটার না, তুমি যে কোনোটাই লিখতে পারো। আচ্ছা, এখন কি হবে? এর সাথে এর যখন বিয়ে হবে তখন এই শুক্রাণুর যে কোনোটা এই ডিম্বাণুর যে কোনোটার সাথে মিলিত হবে। তাহলে আমাদের এখন একটা চেকার বোর্ড লাগবে, তাই না? কি লাগবে? একটা চেকার বোর্ড লাগবে। তাহলে সেই চেকার বোর্ডটা আমরা এখন এখানে আঁকতে যাচ্ছি। ও পাশে যেহেতু জায়গা কম, এই পাশে আঁকলাম। এই চেকার বোর্ড ছোট করে আঁকলে পরে জিনোটাইপ ফিনোটাইপ সবকিছু একসাথে দেখাতে অসুবিধা হয়। এই জন্য আমি এখানে বেশি একটা বড় না করলেও তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই চেকার বোর্ড অন্তত একটা পৃষ্ঠার অর্ধেক নিয়ে বড় করে আঁকবা। চেকার বোর্ডের মধ্যে আর পেন্সিল দিয়ে করবা, কারণ দেখা যাচ্ছে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে একটা ভুল হয়ে যেতে পারে। তো যদি কলম দিয়ে করো তাহলে তো ভুলটা সংশোধন করা যাবে না, কাটাকাটি হয়ে যাবে, তখন তো দৃষ্টিকটু হবে। এই জন্য এই ক্রস যেখান থেকে শুরু করছি তার সবকিছুই পেন্সিল দিয়ে করবা ফাইনাল পরীক্ষার সময়, মনে থাকবে তো? জি স্যার। জি স্যার। এবং পুরো চেকার বোর্ড সবকিছুই পেন্সিল দিয়ে করবা, ওখানে তো কাটাকাটি করবা না, এই জন্য পেন্সিল দিয়ে করবা, লাগলে ভুল হলে মুছে নিবা। এই এখন আমরা ক্যাপিটাল কি করি? ক্যাপিটাল এইচ ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এইচ স্মল ভি, স্মল এইচ ক্যাপিটাল ভি, স্মল এইচ স্মল ভি। আচ্ছা, আবার এখানে কি? ক্যাপিটাল এইচ ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এইচ স্মল ভি। ভি না নিয়ে অন্য একটা নিলে ভালো হতো, কারণ ক্যাপিটাল আর স্মল ভি যদি সাইজ ছোট বড় সঠিকভাবে না লেখা হয় তাহলে এবার আরেক ঝামেলা। স্মল এইচ ক্যাপিটাল ভি, স্মল এইচ স্মল ভি। ঠিক আছে, এখন কাছাকাছি নিয়ে আসি সব। ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ ক্যাপিটাল ভি স্মল ভি। তোমরাও দেখো আমি ভুল করি কিনা, আমি কিন্তু অনেক সময় ভুল করি, আমার খাতা অনেক দূরে মাথা অনেক দূরে। হ্যাঁ, খাতা কিন্তু অনেক দূরে, আমার চোখে এমনিতেও চশমা ছাড়া ভালো দেখি না। আচ্ছা, ক্যাপিটাল এইচ স্মল এইচ, ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এইচ স্মল এইচ, ক্যাপিটাল ভি স্মল ভি। ভুল হলে খেয়াল করিও, হ্যাঁ। ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল ভি স্মল ভি, ক্যাপিটাল এইচ স্মল ভি, ক্যাপিটাল এইচ স্মল এইচ, ক্যাপিটাল ভি স্মল ভি। আচ্ছা, ক্যাপিটাল এইচ স্মল ভি স্মল ভি, ক্যাপিটাল এইচ স্মল এইচ, ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এইচ স্মল এইচ, ক্যাপিটাল ভি স্মল ভি, স্মল এইচ ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি, স্মল এইচ ক্যাপিটাল ভি স্মল ভি, ক্যাপিটাল এইচ ক্যাপিটাল ভি স্মল ভি, ক্যাপিটাল এইচ স্মল ভি স্মল ভি, ক্যাপিটাল এইচ স্মল। আচ্ছা ঠিক আছে, স্মল এইচ ক্যাপিটাল ভি স্মল ভি, স্মল এইচ স্মল ভি। আমি কি ঠিক করছি? তোমরা একটু খেয়াল করছিলা? স্যার ঠিক আছে। আমি যদি ভুল করি তাহলে রেজাল্ট জি, কিন্তু এখন স্যার। চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যদি ঠিক করে থাকি তাহলে এখন খেয়াল করো, যেখানেই আমরা ভি অথবা এইচ দুইটা স্মল লেটার দেখবো সেখানেই কিন্তু ওই এপিস্টাসিসের ঝামেলা চলে আসবে। সেরকম জায়গাগুলো আমরা খুঁজে বের করি। ভি অথবা এইচ দুইটাই একই রকমের স্মল লেটার থাকতে হবে। এই একটা, এই যে ভি দুইটা স্মল, এই একটা এইচ দুইটা স্মল, এই একটা ভি দুইটা স্মল, এই একটা স্যার এইচ দুইটা উপরের small, লাইনে আরো একটা আছে, এই মানে একটা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর এই একটা আছে, আর আছে? আর নাই। 1 2 3 4 5 6 7, এই 7 জনের ক্ষেত্রে কিন্তু ওই যে এপিস্টাসিসের ঝামেলা চলবে এবং এরা সব মুখ বধির হবে। এই মুখ বধির, মুখ বধির, মুখ বধির, মুখ একই সাথে মুখ এবং বধির দুইটাই হয়ে যাবে। মুখ
বধির, মুখ বধির, এটাও মুখ বধির। তাহলে এখন মোট মুখ বধির কয়টা পেলাম বলো না? 7টা। আর সুস্থ পেলাম কয়টা? F 9টা। জন। তাহলে আমরা ফলাফল পেলাম কি? ফলাফল পেলাম সুস্থ বা স্বাভাবিক পেলাম 9টা, আর মুখ বধির পেলাম 7টা। তাহলে অনুপাত হয়ে গেল 9:7। তাহলে মেন্ডেলের সূত্রের স্বাভাবিক যে অনুপাত 9:3:3:1, সেটা বদলে 9:7 হয়ে গেল। ঠিক না ঠিক নাই বলো? ঠিক ঠিক নাই। নাই স্যার, আগে ছিল 9:3:3:1। হ্যাঁ, এখন হয়ে গেল 9:7 বা 9:7। এটা কেন হলো? ওই যেখানে যেখানে কোনো একটা অ্যালিলের দুইটা জিন দুজনেই প্রচ্ছন্ন হলো, সেখানে সেখানেই এপিস্টাসিসের ক্ষমতা প্রয়োগ করে যেখানে আরেকটা সুস্থ থাকার কথা তাকেও সুস্থ না হয়ে জোর করে অসুস্থ করে ফেললো। তো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা এই পুরো জিনিসটা লিখবো। আচ্ছা, তোমরা তো শুধুমাত্র ওই যে কি বলা যায় এপিস্টাসিসের একটা সংজ্ঞা দিয়ে আর কিছুই লেখো না, লিখছো? না স্যার। না স্যার। ঠিক আছে, এখন আমরা কি করব জানো? উদাহরণ শব্দটা লিখবো। উদাহরণ শব্দটা লিখে একটা লাইন শুধুমাত্র লিখবো। একটা লাইন, তাতে যদি বাক্যটা শেষ হয় তো হবে, শেষ না হলেও সমস্যা নাই। তারপরে নিচের যতটুকু জায়গা থাকবে সব খালি রাখবো। সব খালি রাখবো কিসের জন্য? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু তোলার জন্য, তাই না? আমি এখন একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো, তোমরা পরে আস্তে আস্তে তুলে নিবা। আমি এখন ভাষাটা দিয়ে যাব, উদাহরণের যত ল্যাঙ্গুয়েজ এবং তার নিচে ব্যাখ্যা, এগুলো সব আমি বলে দেবো আর তোমরা লিখবা। আর এটার ছবি আমি গ্রুপে দিয়ে দিব, যে জায়গা ফাঁকা রাখতে বলবো সেখানে এটা পরে বসায় দিব। পারবা না? জি স্যার। জি স্যার। তাহলে আর টাইম সেভ হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি এক্ষুনি একটা ছবি তুলে নিয়ে আসি, আর তোমরা উদাহরণ কথাটা লিখে হাইফেন দিয়ে লিখতে থাকো। আমি ছবি তুলি আর তোমরা লিখতে থাকো। লেখো, মানুষের ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ জন্মগতভাবে কথাও বলতে পারে না এবং কানেও শুনতে পায় না, যাদেরকে স্যার শুরু থেকে আরেকবার বলবেন স্যার? মানুষের ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ জন্মগতভাবে কথাও বলতে পারে না এবং কানেও শুনতে পায় না, যাদেরকে কথাও না লিখে লেখো কথা বলতে পারে না এবং কানেও শুনতে পারে না। ও প্রত্যয়টা প্রথমে না দিয়ে দ্বিতীয়বারে দিলেই চলবে। মানুষের ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ জন্মগতভাবে কথা বলতে পারে না এবং কানেও শুনতে পায় না, যাদেরকে মুখ হাইফেন বধির বলে। মানুষের ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ জন্মগতভাবে কথা বলতে পারে না এবং কানেও শুনতে পায় না, যাদেরকে মুখ বধির বলে। লিখছো কথাটা? জি স্যার। জি স্যার। তাহলে তোমরা করছো কি, এই যে ছবির দিকে তাকাও, বোর্ডের মোবাইলের দিকে তাকাও, এপিস্টাসিসের সংজ্ঞা দিছো। উদাহরণ শব্দটা লিখে তার সামনে একটা লাইন লিখছো, এই মাত্র যেটা লিখছি, এর নিচে যতটুকু জায়গা আছে সব খালি রাখো। খালি রেখে পরের পৃষ্ঠায় চলে যাও, বাকি ল্যাঙ্গুয়েজ গুলো পরের পৃষ্ঠায় দিবা। এবং এই খালি যে জায়গাটা রাখলাম সেখানে তোমরা এই জায়গা থেকে শুরু করবা, এই জায়গা থেকে শুরু করে এখানে যেটুকু আছে, এই ছবি আমি গ্রুপে দিয়ে দেবো না, এইটুকু লিখবা এবং তার নিচে এই অংশটা লিখবা, এই অংশটা লিখবা। সরি, একটাই দুইবার আসছে না, সরি। তো শান্তি, আমি জানি তোমরা বুঝতে পারছো, তারপর আমি একটু আমার স্যাটিসফ্যাকশনের জন্য দেখাই বলি। এই যে
মোবাইলে কি স্ক্রিন শেয়ার হয়েছে? জি হ্যাঁ স্যার। জি স্যার। স্যার। এইখান থেকে শুরু করবা, এই যে দেখো এইখান থেকে শুরু করবা, এখানে আবার দাগ দিতে আরেক ঝামেলা। এই যে এখান থেকে শুরু করবা, এই যে এখান থেকে শুরু করবা, এইটুকু লিখবা, এইটুকু সব লিখবা, উপরেরটুকু না, উপরেরটুকু বোঝানোর জন্য, এইটুকু না কিন্তু এইটুকু লিখবা। আমিও দাগ দিয়ে দেবো না, যে ছবিটা পোস্ট করবো সেখানে দাগ দিয়ে দেবো না। আর তার ঠিক নিচে আবার এইটুকু লিখবা, বুঝছো তো? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? এখন এই স্পেসটা যে খালি রাখছো, তার পরের পৃষ্ঠায় যে বাকি কথাগুলো লিখতে থাকো। তার মানে একটা লাইন আমরা লিখছি, মানুষের ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ জন্মগতভাবে কথা বলতে পারে না এবং কানেও শুনতে পায় না, যাদেরকে মুক বধির বলে। দাঁড়ি পরের লাইন লেখো, এরকম একজন বিশুদ্ধ মুক বধির মানুষের সাথে, এরকম একজন বিশুদ্ধ মুক বধির মানুষের সাথে, এরকম একজন বিশুদ্ধ মুক বধির লিখলে হাইফেন দেবা মাঝখানে, এরকম একজন বিশুদ্ধ মুক বধির মানুষের সাথে একজন সম্পূর্ণ সুস্থ মানুষের বিয়ে হলে, এরকম একজন বিশুদ্ধ মুক বধির মানুষের সাথে একজন সম্পূর্ণ স্বাভাবিক মানুষের বিয়ে হলে, এরকম একজন বিশুদ্ধ মুক বধির মানুষের সাথে একজন সম্পূর্ণ স্বাভাবিক মানুষের বিয়ে হলে। স্যার হ্যাঁ স্যার এই বিয়ে হলে এই জায়গায় যদি জিরো টাইপের মধ্যে ক্রস হলে এটা দিলে ভালো হয় না? আচ্ছা দাও, বিয়ে হলে তাহলে কি ক্রস করার বাকি থাকবে? বিয়ের পরে কি ক্রস করার বাকি থাকবে নাকি? লেখো, ক্রস করলে মানুষের ক্ষেত্রে ক্রস করাটা একটু অশালীন হয় না? বিয়ে হয়েছে বাকিটা বুঝে নেব, শেষ। আবার কি, এরকম একজন বিশুদ্ধ মুক বধির মানুষের সাথে একজন সম্পূর্ণ স্বাভাবিক মানুষের বিয়ে হলে তাদের সন্তান সন্ততি সবাই স্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন হবে। তাদের সন্তান সন্ততির সবাই স্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন হবে। ঠিক আছে? স্যার, তাদের সন্তানের পর কি বলছেন? সন্ততি, সন্ততি মানে হচ্ছে মেয়ে বা যাই বলি, তাদের ছেলে মেয়ে সবাই স্বাভাবিক হবে, এটা লেখো। সন্তান সন্ততি লিখতে অসুবিধা হলে ছেলে মেয়ে লেখো, তাদের ছেলে মেয়ে সবাই স্বাভাবিক হবে। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, এরকম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানের সাথে, এরকম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানের সাথে একই বৈশিষ্ট্য সম্পন্ন ভিন্ন দম্পতির কোন সন্তানের বিয়ে হলে, একই বৈশিষ্ট্য সম্পন্ন ভিন্ন দম্পতির কোন বিয়ে একই বৈশিষ্ট্য সম্পন্ন ভিন্ন দম্পতির কোন সন্তানের সাথে বিয়ে হলে। স্যার মানুষ না হলে তো এই ভিন্ন দম্পতি কথাটা বলা লেখা লাগতো লাগতো না, না। না না লেখা লাগতো না। এরকম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানের সাথে একই বৈশিষ্ট্য সম্পন্ন ভিন্ন কোন দম্পতির সন্তানের সাথে বিয়ে হলে। লিখছ? এরকম সন্তানের সাথে একই বৈশিষ্ট্য জি স্যার। সম্পন্ন, একই বৈশিষ্ট্য সম্পন্ন ভিন্ন কোন দম্পতির সন্তানের সাথে বিয়ে হলে। লিখছ? জি স্যার। জি স্যার। F2 জনুতে 9:7 অনুপাতে, F2 জনুতে 9:7 অনুপাতে স্বাভাবিক এবং মুক বধির সন্তান সন্ততি পাওয়া যায় বা ছেলে মেয়ে পাওয়া যায়। F2 জনুতে 9:7 অনুপাতে স্বাভাবিক এবং মুক বধির ছেলে মেয়ে পাওয়া যায়। F2 জনুতে 9:7 অনুপাতে স্বাভাবিক এবং মুক বধির ছেলে মেয়ে পাওয়া যায়। দাঁড়ি লিখছ? খেয়াল করে দেখো, আমরা যখন উদাহরণ লিখি সেখানে আমরা কি করি? এর আগের কয়েকটা লিখে আসছো।
আমরা করি কার সাথে কার ক্রস করে কি পাওয়া যায় এইটা শুধু লিখি, কিন্তু জি স্যার, কেন জিনোটাইপ এরকম, লেখেন। হ্যাঁ জিনোটাইপ কিন্তু লিখি নাই, কিন্তু কেন এরকম ঘটলো, তাদের জিনোটাইপটা কিরকম ছিল, কি কারণে এই ঘটনা ঘটলো, এইটা আমরা ব্যাখ্যার মধ্যে লিখবো। ঠিক আছে তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা টাইম সেভ করে ফেলছি কিভাবে? এই যে এক্সপেরিমেন্টের যা কিছু লেখা, এক্সপেরিমেন্টের যে ঘটনাটা, সেটার জন্য তোমরা জায়গা খালি রেখে আসছো, যেটা আমি ছবি দিলে ওটা দেখে দেখে লিখবা। এখানে আমরা অনেক টাইম সেভ করে ফেলতে পারছি, কিন্তু যদি ওইটা লেখার জন্য আবার বলতাম তাহলে কিন্তু 1 ঘন্টা টাইম কভার করতো না, কি ঠিক না? জি জি স্যার, স্যার। অধিক সময় লাগবে। অনেক সময় লাগতো। আমরা সেটা আর করবো না, আমরা সবসময় এক্সপেরিমেন্টের ব্যাপারটা গ্রুপে ছবি দিয়ে দিব, দেখে দেখে আস্তে আস্তে লিখে নিবা। তবে তুমি জায়গাটা প্রপারলি খালি রাখতে হবে, সেখানে ভুল করলে হবে না। আচ্ছা, এবার লেখো, নিচে লেখো ব্যাখ্যা। ব্যাখ্যায় লেখো হাইফেন দিয়ে, ব্যাখ্যা কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো, নিচে লেখো ব্যাখ্যার নিচে। পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে মানুষের কানের পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে মানুষের কানের পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল এবং স্বর পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল পাশাপাশি অবস্থান করে। পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে মানুষের কানের পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল এবং স্বর পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল পাশাপাশি অবস্থান করে। পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে মানুষের কানের পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল এবং স্বর পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল পাশাপাশি অবস্থান করে। লিখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, দাঁড়ি সাথে লেখো, মনে করি কানের পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল এর জিন মনে করি কানের পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল এর জিন, লেখো ক্যাপিটাল এইচ, এবং স্বর পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল এর জিন ক্যাপিটাল ভি। এখানে প্রকট লেখা লাগবে না? প্রকট লেখা লাগবে না, ওই ক্যাপিটাল এইচ দেখলেই বোঝা যাবে ওটা প্রকট, আর ওই ইয়েটা দেখলেই বোঝা যাবে ওটা প্রকট। মনে করি কানের পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল এর জিন ক্যাপিটাল এইচ এবং স্বর পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল এর জিন ক্যাপিটাল ভি। লিখছো? স্যার আরেকবার একটু রিপিট করবেন? মনে করি কানের পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল এর জিন ক্যাপিটাল এইচ এবং স্বর পর্দা তৈরির জন্য দায়ী অ্যালিল এর জিন ক্যাপিটাল ভি। বলো, লিখতে পারছো না পারো নাই? জি স্যার পারছি। ঠিক আছে, দাঁড়ি সাথে লেখো, একজন সুস্থ, ব্র্যাকেটে লেখো দুইটা ক্যাপিটাল ভি দুইটা ক্যাপিটাল এইচ। আমরা কি এইচ আগে লিখছি ভি পরে লিখছি নাকি? লেখো, তাতে সমস্যা নেই। জি স্যার। হ্যাঁ লেখো, একজন সম্পূর্ণ সুস্থ, ব্র্যাকেটে লেখো দুইটা ক্যাপিটাল এইচ দুইটা ক্যাপিটাল ভি, মানুষের সাথে, একজন সম্পূর্ণ সুস্থ বা স্বাভাবিক যা লেখো, মানুষের সাথে, একজন সম্পূর্ণ সুস্থ মানুষের সাথে যদি একজন বিশুদ্ধ মুখ বধির, ব্র্যাকেটে লেখো দুইটা স্মল এইচ দুইটা স্মল ভি,
একজন সম্পূর্ণ সুস্থ, দুইটা ক্যাপিটাল এইচ দুইটা ক্যাপিটাল ভি মানুষের সাথে যদি একজন বিশুদ্ধ মুখ বধির, ব্র্যাকেটে লেখো দুইটা স্মল এইচ দুইটা স্মল ভি, মানুষের বিয়ে হয়, তবে তাদের সকল সন্তানের জিনোটাইপ হবে, তবে তাদের সকল সন্তানের জিনোটাইপ হবে, তবে তাদের সকল সন্তানের জিনোটাইপ হবে, এটা লেখো ক্যাপিটাল এইচ স্মল এইচ ক্যাপিটাল ভি স্মল ভি, তবে তাদের সকল সন্তানের জিনোটাইপ হবে ক্যাপিটাল এইচ স্মল এইচ ক্যাপিটাল ভি স্মল ভি, এবং তারা সবাই সুস্থ হবে, তবে তাদের সকল সন্তানের জিনোটাইপ হবে ক্যাপিটাল এইচ স্মল এইচ ক্যাপিটাল ভি স্মল ভি, এবং তারা সবাই সুস্থ হবে বা স্বাভাবিক হবে, যেটা লেখো। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথে লেখো F1 জনুতে প্রাপ্ত এরকম কোন সন্তান, F1 জনুতে প্রাপ্ত এরকম কোন সন্তান, ব্র্যাকেটে আবার লেখো ক্যাপিটাল এইচ স্মল এইচ ক্যাপিটাল ভি স্মল ভি, ব্র্যাকেটের মধ্যে লেখো F1 জনুতে প্রাপ্ত এরকম কোন সন্তান, ব্র্যাকেটে ক্যাপিটাল এইচ স্মল এইচ ক্যাপিটাল ভি স্মল ভি এর সাথে F1 জনুতে প্রাপ্ত এরকম কোন সন্তান এর সাথে যদি একই জিনোটাইপ সম্পন্ন ভিন্ন কোন দম্পতির সন্তানের সাথে বিয়ে হয়, একই জিনোটাইপ সম্পন্ন, জিনোটাইপ এই সেম থাকবে, একই জিনোটাইপ সম্পন্ন ভিন্ন কোন দম্পতির সাথে বিয়ে হয়, স্যার দম্পতির সন্তানের হবে না? হ্যাঁ দম্পতির সন্তানের সাথে বিয়ে হয়, যদি একই জিনোটাইপ সম্পন্ন ভিন্ন কোন দম্পতির সন্তানের সাথে বিয়ে হয়, তবে স্যার, হ্যাঁ বলো তাইলে তো এখানে বোঝায় যে দম্পতির দম্পতি সন্তান, জিনোটাইপের। একজন বলো দম্পতির একজন সন্তান বলো। বললে তো তাইলে হলো তার জিনোটাইপটা চেঞ্জ হয়ে যায় না হালকা? না না না, দম্পতির সন্তান ভিন্ন কোন দম্পতির সন্তানের সাথে, কি বলছি লাইনটা আবার বলি, F1 জনুতে প্রাপ্ত এরকম কোন সন্তানের সাথে একই জিনোটাইপ সম্পন্ন ভিন্ন দম্পতির কোন সন্তানের সাথে, একই জিনোটাইপ সম্পন্ন, তাহলে ভিন্ন দম্পতির কথাটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, একই জিনোটাইপ সম্পন্ন কোন সন্তানের বিয়ে হলে ভিন্ন দম্পতির কথাটা ব্র্যাকেটের মধ্যে আটকে দাও, তাহলে আর সমস্যা থাকে তৌহিদ? না স্যার। একই জিনোটাইপ সম্পন্ন কোন সন্তানের বিয়ে হলে বিয়ে F2 হয় বিয়ে হলে F2 জনুতে নয় 9:7 অনুপাতে স্বাভাবিক এবং মুখ বধির সন্তান পাওয়া যায়। F2 জনুতে 9:7 অনুপাতে স্বাভাবিক এবং মুখ বধির সন্তান পাওয়া যায়। F2 জনুতে 9:7 অনুপাতে স্বাভাবিক এবং মুখ বধির সন্তান পাওয়া যায়। দাঁড়ি এর কারণ হলো কানের পর্দা তৈরির জন্য দায়ী জিন যখন
কানের পর্দা তৈরির জন্য দায়ী জিন যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন, ব্র্যাকেটে লেখো দুইটা স্মল এইচ, অবস্থায় থাকে। এর কারণ হলো কানের পর্দা তৈরির জন্য দায়ী জিন দুইটা স্মল এইচ যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন সে কানের পর্দা তৈরি যেমন বন্ধ থাকে কানের পর্দা তৈরি যেমন বন্ধ থাকে ঠিক তেমনি এপিস্টাসিস ক্ষমতা প্রয়োগের মাধ্যমে স্বর পর্দা তৈরিকেও বাধাগ্রস্ত করে দাঁড়ি। এর কারণ হলো কানের পর্দা তৈরির জন্য দায়ী জিন যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন কানের পর্দা তৈরি যেমন বন্ধ থাকে ঠিক তেমনি এপিস্টাসিস ক্ষমতা প্রয়োগ করে স্বর পর্দা তৈরিকেও ব্যাহত করে বা বাধাগ্রস্ত করে। দাঁড়ি। আবার বলছেন স্যার তখন আবার বলছি আমি, এর কারণ হলো কানের পর্দা তৈরির জন্য দায়ী জিন যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন দুইটা স্মল এইচ অবস্থায় থাকে তখন কানের পর্দা তৈরি যেমন হয় না ঠিক তেমনি দুইটা স্মল এইচ থাকলে তো কানের পর্দা তার তৈরি হবে না, তখন তার কানের পর্দা তৈরি যেমন বন্ধ থাকে ঠিক তেমনি এপিস্টাসিস ক্ষমতা প্রয়োগ করে স্বর পর্দা তৈরিকেও বাধাগ্রস্ত করে। দাঁড়ি। আবার একই রকম ভাবে পরের লাইন সাথে লেখো, আবার একই রকম ভাবে স্বর পর্দা তৈরির জন্য দায়ী জিন যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন ব্র্যাকেটে লেখো দুইটা স্মল ভি অবস্থায় থাকে, আবার একই রকম ভাবে স্বর পর্দা তৈরির জন্য দায়ী জিন যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন ব্র্যাকেটে লেখো দুইটা স্মল ভি অবস্থায় থাকে আবার একই রকম ভাবে স্বর পর্দা তৈরির জন্য দায়ী জিন যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন স্বর পর্দা তৈরি বন্ধের পাশাপাশি স্বর পর্দা তৈরি বন্ধের পাশাপাশি এপিস্টাসিস ক্ষমতা প্রয়োগ করে কানের পর্দা তৈরিকেও বাধাগ্রস্ত করে। আবার একই রকম ভাবে স্বর পর্দা তৈরির জন্য দায়ী জিন স্মল দুইটা ভি যখন বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন স্বর পর্দা তৈরি যেমন বন্ধ থাকে ঠিক তেমনি বা পাশাপাশি এপিস্টাসিসের ক্ষমতা প্রয়োগ করে কানের পর্দা তৈরিকেও বাধাগ্রস্ত করে। দাঁড়ি। লিখছ? জি স্যার। দাঁড়ি। লিখতে পারছো সবাই? দুইটা লাইন লিখতে পারছো? জি স্যার। দাঁড়ি। ইহা দ্বৈত লিখছি। ইহা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের একটি আদর্শ উদাহরণ। ইহা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের একটি আদর্শ উদাহরণ।
ইহা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের একটি আদর্শ উদাহরণ এবং সে কারণেই ইহা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের একটি আদর্শ উদাহরণ এবং সে কারণেই F2 জনুতে এবং সে কারণেই F2 জনুতে যেখানে লেখো দুইটাকে স্মল h অথবা দুইটা স্মল v জিনোটাইপ পাওয়া যায় সেখানেই মুখ বধির অবস্থা সৃষ্টি হয়। দাঁড়ি ইহা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের একটি আদর্শ উদাহরণ এবং সে কারণেই F2 জনুতে যেখানে দুইটা স্মল h অথবা দুইটা স্মল v জিনোটাইপ পাওয়া যায় সেখানেই মুখ বধির অবস্থা সৃষ্টি হয়। দাঁড়ি লাইনটা আবার এরকম বলছি, ইহা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের একটি আদর্শ উদাহরণ এবং সে কারণেই F2 জনুতে যেখানে দুইটা স্মল h অথবা দুইটা স্মল v জিনোটাইপ সৃষ্টি হয় সেখানেই মুখ বধির অবস্থা তৈরি হয়। লিখছ? জি স্যার। দাঁড়ি শেষ লাইন লেখো, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের জন্যই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের জন্যই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের জন্যই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত 9:3:3:1 দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের জন্যই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত 9:3:3:1 পরিবর্তিত হয়ে 9:7 অনুপাত সৃষ্টি হয়। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের জন্যই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত 9:3:3:1 পরিবর্তিত হয়ে 9:7 অনুপাত সৃষ্টি হয়। দেখো লিখতে পারছো কিনা? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। 9:7 অনুপাত সৃষ্টি হয়। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের জন্যই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত 9:3:3:1 পরিবর্তিত হয়ে 9:7 অনুপাত সৃষ্টি হয়। গ্রুপে ছবি দিয়ে দিয়েছি, ওখান থেকে উদাহরণের ওই লাইনটার যে লিখছো তার নিচে যে জায়গা খালি রাখছো সেখানে প্রয়োজনীয় অংশটুকু লেখো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।